পানির নিচের দুনিয়াতে এসে রিয়া তো ভীষণ অবাক হয়। সে চারিদিকটা ভালো করে ঘুরে ঘুরে দেখছিল। একটা সময় জলপরি রিয়ার সম্পর্কে জানতে চায়। রিয়া কে, কোথা থেকে আসলো, তার নাম কি, তার বাড়ির লোক, সবটা। তখন রিয়া তার সম্পর্কে জলপরীকে বলতে থাকে। আমার নাম রিয়া, আমি এতিম। একটি দুর্ঘটনাতে আমার বাবা মা দুজনকেই আমি একসাথে হারিয়েছিলাম। তারপর থেকেই আমার একমাত্র চাচাজির সাথে আমি থাকতে শুরু করি। কিন্তু আমার চাচিমা আমার সাথে ভীষণ রকম খারাপ ব্যবহার করতো সব সময়। আর আজকে সকালে তো আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, তাই আমি ঘুম থেকে সময় মতো উঠতে পারিনি। আমার খুবই কষ্ট হচ্ছিল। তবু আমার চাচিমা আমাকে বাসার সব কাজ করে দিতে বলে। তখন আমি চাচিমাকে বললাম, আমার ভীষণ শরীর খারাপ লাগছে, আমি উঠতে পারবো না, আর কাজ তো করতেই পারবো না এখন, আমি পরে উঠে সবটা করব। কিন্তু এত অনুরোধ করা সত্ত্বেও আমার চাচিমা আমাকে তাদের বাড়ি থেকে একদম বের করে দেয়। সে কারণে আমি এই অসুস্থ শরীর নিয়ে নদীর কিনারে বসে বসে কান্না করছিলাম, আর ভাবছিলাম আমার এই জীবন রেখে কী লাভ, আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। রিয়ার জীবনের এসব দুঃখের কথা শুনে জলপরীর তো ভীষণ রকম খারাপ লাগলো। তখন জলপরী রিয়াকে বলল, আহারে, তোমার কথা শুনে আমি বুঝতে পেরেছি তুমি অনেক ভালো মনের একজন মানুষ, আর তুমি অনেক সৎ। তোমার মতো এমন ভালো মেয়ে তো এখন আর পাওয়াই যায় না। কিন্তু তোমার সাথে সব সময় খারাপই হয়েছে, যা মোটেও ঠিক হয়নি। তবে শোনো রিয়া, তোমার আর কোনো চিন্তা নেই। আমি হলাম এই জলে থাকা জলপরীদের রানী। তাই এখন থেকে যতদিন খুশি তুমি এখানেই থাকতে পারো। আর এখন থেকে তোমার সকল দায়িত্ব আমার। তোমার আর কোনো চিন্তা করতে হবে না রিয়া। তাহলে কি এবার সত্যি রিয়ার জীবনটা আবার আনন্দে ভরে উঠবে? সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কী শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।